এখন পৌঁছে গেলাম হচ্ছে তিস্তা সেতু। এপাশে একটা চায়ের দোকান দেখতেছি, এখান থেকে চা খেয়ে নিই। দুই পাশে হচ্ছে নদী, এপাশে নদী এপাশেও নদী, মাঝখানে একটা চর কিন্তু জেগেছে এবং ওই চরে কিন্তু অনেক মানুষের বসবাস নাকি রয়েছে। একটা লোকাল ট্রেন সেতুর উপর দিয়ে একটু ধীর গতিতেই যাচ্ছে। এই যে চরে যারা চাষাবাদ করে এরা কি নিজস্ব কোনো জমি নাকি হচ্ছে যে যার মতো করে? আসসালামু আলাইকুম। এখন আছি হচ্ছে রংপুর সাতমাথা। আর এখানে দেখা যাচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠর হচ্ছে ছবি দেওয়া আছে। যাই হোক, সাতমাথা নাম এটা কেন জানি না। তো এখন এইখান থেকে মূলত যাব হচ্ছে রংপুরের যে তিস্তা ব্রিজ বা তিস্তা নদীর পাড়, ওখানে যেতে হবে। এখন সামনে বেশ কয়েকটি সিএনজি দেখতেছি, সিএনজি বা অটো, এখান থেকে আমাকে যেতে হবে। তো দেখি সিএনজিতে যাওয়া যায় নাকি অটো, কোনটা যায়। এখানে দেখি ওনারা মানে বলতেছে তিস্তা ব্রিজ, তো দেখি এনাদের ইতে যাই। ও, তিস্তা ব্রিজ যাবেন নাকি? তিস্তা ব্রিজ যাবেন? কত ভাড়া এখান থেকে? ড্রাইভার নাই? ও, আপনি যাত্রী? ও আচ্ছা, হ্যাঁ উনি তো বলতেছিল যে তিস্তা ব্রিজ। যাই হোক, এখান থেকে কত করে ভাড়া? 40 টাকা মনে হয় নাকি? আচ্ছা, তো দেখি উঠি। তো এই সিএনজিতে উঠে পড়লাম। তো এখান থেকে কত সময় লাগে আমি জানি না, আর কত কিলো তাও জানি না। প্রথম এই রোড দিয়ে প্রথম যাচ্ছি, তো দেখা যাক কতক্ষণ লাগে এবং কত ভাড়া। আর এই বাসগুলো কিন্তু কুড়িগ্রাম যাচ্ছে সব, এই যে এই রোডটা দিয়ে। তো আধা ঘন্টা সিএনজিতে থাকার পর এখন পৌঁছে গেলাম হচ্ছে তিস্তা সেতু। এই যে দেখুন, স্বাগতম সড়ক বিভাগ লালমনিরহাট তিস্তা সেতু। দূরে আরো একটা সাইনবোর্ড আছে, এই যে। তো এখন হচ্ছে এই তিস্তা সেতু ঘুরে ঘুরে দেখবো, এবং এছাড়াও আমার এই আশেপাশের যে চরগুলো আছে এখানেও ঘুরে দেখার ইচ্ছা আছে। তো এপাশে একটা চায়ের দোকান দেখতেছি, এখান থেকে চা খেয়ে নিই, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। চা খেয়ে তারপর হচ্ছে তিস্তা সেতু এবং পাশের যে নদী এবং অন্যান্য এই চরগুলো আছে এখানে ঘুরবো ইনশাল্লাহ। চা হবে কি? লাল চা, একটা লাল চা দিয়েন তো। আদা আদা হবে? আচ্ছা, তাহলে একটা লাল চা দিয়েন। তো এই যে তিস্তা সেতুর পাশে এই যে চায়ের দোকান, দেখেন চায়ের দোকান, এখান থেকে একটা চা খেয়ে তারপর হচ্ছে ঘুরবো এই এলাকাটা। আশেপাশে বেশ কয়েকটি চর দেখতে পাচ্ছি এবং নদীও আছে, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো ঠিক আছে, চাটা খাই। ফুটবলকে ঘিরে এমন প্রাণবন্ত আয়োজন প্রমাণ করে সমর্থক দিদিদের হবে। সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বিশ্ব। ব্রাজিল আর্জেন্টিনা দলকে নিয়ে উন্মাদনা সবসময় দেখা গেলেও এবার নিজ বাড়ি ভিন্নভাবে সাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের এক নেদারল্যান্ড। তো এখন হচ্ছে এই সেতুর উপর দিয়ে হাঁটতেছি, খুবই সুন্দর এবং অনেক বড় কিন্তু সেতুটা, দেখুন এই যে। আর এই যে এপাশে নদী এবং দূরে হচ্ছে ওইটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য, এই যে ওইটা দিয়ে হচ্ছে ট্রেন যাওয়া আসা করার জন্য ওইটা তৈরি করা। আর এটাতে হচ্ছে বাস এবং মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা করা। এবং
এখানে রাইডিং এর জন্য বেশ কয়েকটি নৌকা দেখা যাচ্ছে, এই যে নৌকা, এবং দূরে একটা চর দেখা যাচ্ছে, কিন্তু ওই যে ওটা কি আমার এখানকার কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম যে ওই চরের নাম কি, শুনলাম যে ধুসমারা চর। চর চরের নামটা হচ্ছে ধুসমারা। তো আহ ওখানে যাওয়া যায় কিনা দেখি, যদি চেষ্টা করব যাওয়ার জন্য। এখানকার যে নৌকাগুলো আছে এনারাই পারাপার করে, তো যাওয়ার চেষ্টা করব ওখানে। তো আগে হচ্ছে এই তিস্তা ব্রিজটা একটু দেখি, ওই রেল সেতুর দিকে একটু যাব, তারপরে হচ্ছে দেখি আশেপাশের কোনো চরে যাওয়া যায় কিনা। দেখুন দুই পাশে হচ্ছে নদী, এ পাশে নদী এ পাশেও নদী, মাঝখানে একটা চর কিন্তু জেগেছে, এবং ওই চরে কিন্তু অনেক মানুষের বসবাস নাকি রয়েছে ওখানে। এখানে কয়েকজন লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে ওখানে অনেক মানুষের বসবাস করা রয়েছে। তো যাই হোক দেখি। তো এখন ব্রিজের ওই মাথাটাতে যাব, এবং ওখান থেকে ট্রেন যাওয়া আসা করার জন্য যে সেতুটা, ওখানে যাব, দেখি কিভাবে যাওয়া যায়। আর এই সেতুর উপর দিয়ে কিন্তু লালমনিরহাট কুড়িগ্রাম যাওয়া যাবে, এই সোজা। ওখানে লেখা দেখতে পাইলেন যে লালমনিরহাট সড়ক বিভাগ থেকে হচ্ছে স্বাগতম জানানো হয়েছে। তো এখন দেখি সেতুর ওই মাথার দিকে যাই, তারপর কি করা যায়। ও মাথার কি অবস্থা, এ মাথায় তো চা খাইলাম, এবং ওই পাশের পরিবেশটা একটু দেখে আসি। এখন রোদ রোদ উঠেছে প্রচুর, রোদ, সূর্য একবারে চোখের সামনে। তো যাই হোক দেখি। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে হচ্ছে এই তিস্তা সেতু এবং তিস্তা নদীর আশেপাশটা একটু ঘুরতে আসব। তো আজকে ভোরে আর কি কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আর কি বেরিয়ে পড়ছি। ভালোই লাগতেছে অনেক। তো রোদ উঠলে মনে হয় একটু কষ্ট হবে, যাই হোক কি হয় দেখি। খুবই ভালো একটা সময় আসলাম। দেখুন এই যে সেতুর উপরে দাঁড়িয়ে আছি, এবং দূরে ওই যে দেখেন ট্রেন আসা শুরু করছে। এই যে জুম করে আমি যতটুকু দেখাতে পারতেছি আর কি, তুলনামূলক একটু আসতে যাচ্ছে। দেখুন কি দৃশ্য। যাক ভালো সময় আসলাম, একবারে লাইভ দেখতে পারলাম সামনে থেকে যে সেতুর উপর দিয়ে ট্রেনটা কিভাবে যাচ্ছে আর কি। তো চলুন দেখি আসলে ট্রেন লাইনটা কেমন। ওই দূরের এই সেতুর মানে শেষের দিকে, ওখান থেকে হয়তো যাওয়া যেতে পারে ওই পাশটাতে। তো চলেন দেখি যাই। তো এখন এই সেতুর উপর থেকে এই পাশটা দিয়েই হচ্ছে নামবো। এখানে আসলে নামার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, তো নেমে গেলাম সেতু থেকে। আর দেখুন নিচ থেকে সেতুটা দেখতে কেমন, খুবই সুন্দর। আর এই যে চর দেখুন, হ্যাঁ চর দেখুন। এখানে একটা কাকু কাজ করতেছে, দেখি কি কাজ করতেছে, চাষ করতেছে বা চাষাবাদ কি যেন করছে, দিয়ে একটু কথা বলি যাই। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? কি করেন? ও, এগুলো কি গাছ কাকু, এই যে চাষ হয়েছে লম্বা লম্বা? পাট? এই চরে পাটও হয়? পাটের আগে কি ছিল? একটু নামে বাদাম গাছ না? দোলাটা কি কাকু?
দোলা না কি বললেন যেন? ওই পাশে নিচে দোলা আছে, পাট আবাদ করছে। ও আচ্ছা, এই পাটের চর এলাকা আছে, চরের কোনো বাগান টাগান হয়নি। বাদাম বাদাম হয় না এবার? না, এবার হয়নি। কেন, কারণ কি কাকু? বালু করছে। ও আচ্ছা, বালু হলে যাচ্ছে বাদাম হয় না। হ্যাঁ হ্যাঁ, বেশি বালু করছে তো এই দোলাটা কোনো আলু হয় নাই, বাদামও হয় খালি কাকু, বালু। এই যে চরে যারা চাষাবাদ করে এরা কি নিজস্ব কোনো জমি নাকি হচ্ছে যে যার মতো করে? নিজস্ব কারো আছে? সরকারি জমি। সরকারি? জি। তা আপনি চাইলে কি এখানে করতে পারবেন? হ্যাঁ, এখনো ওই আপনি যে জায়গায় করতেছেন? কলোনি থাকি তো, হ্যাঁ, সরকারি জায়গায় এগুলো আমরা আবাদ করি। আপনি যে জায়গায় করতে চাচ্ছেন এখন অন্য একজন যদি এসে বলে যে না তুমি এখানে করতে পারবো না, আমি এটা এটুকু জায়গা করবো, তখন কি হয়? অন্য লোক করতে পারবে না, আমরা এই যে আবাসনের লোক আছি না। ও আচ্ছা, আপনার আশেপাশে যারা তারা হ্যাঁ, এটা করতে পারবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। ও, চরে এখন আপাতত কোনো চাষ নাই নাকি? না, বর্তমানে কোনো চাষ বাদাম নাই। করলে এখন আর চাষ নেই। আর এই বাদাম আছে, এই নদীতে মাছ হয় না? মাছ কি মাছ হয় সাধারণত? বৈরাতি মাছ পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আপনার বৈরাতি মাছ আপনাদের মূলত আয়ের উৎস কি এখানকার? এই চাষাবাদ? করে, এখন এই চাষ টাস করে, আর করি করি আর নদীতে মাছের কাম কোন, টাম করে, কাজ কাজ করে। নদীতে মাছের কোনো ই নাই? মাছ হ্যাঁ, মাছ। বর্তমান মাছ আছে, মারি খায় মানুষ, জাল টাল ফেলে। ও আচ্ছা আচ্ছা। এটা এটা এই চরের নাম কি কাকু? কিন্তু তিস্তা নদী, ও আচ্ছা। তিস্তা ব্রিজ, এটা তিস্তা নদী করে। ও ঠিক আছে কাকু, গেলাম। আসসালামু আলাইকুম। তো কাকুর সাথে কথাবার্তা বলে বেশ ভালোই লাগলো, চর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন এই দেখুন তিস্তা, মানে ব্রিজের নিচটা দেখুন। এখন এখান দিয়ে হাঁটতে হাঁটতে দূরে ওই যে এসে যাব, মানে ওই যে ট্রেন যেখান দিয়ে গেল আর কি, ওই ব্রিজটার ওখানে যাব, দেখি ওই জায়গাটা আসলে কেমন। এবং ওখানেও দেখি বেশ কয়েকজন কাজ বাজ করতেছে, দেখি তাদের সাথে একটু কথা বলি। আর ব্রিজের নিচটা দেখুন, এই যে এখান থেকে খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এখানে দেখতেছি বেশ কিছু বসার জায়গাও আছে, মানে বিকেলে আর কি বসে হয়তো চরকে উপভোগ করে অনেকেই। তো আমি যখন ট্রেনটার মানে ওই যে রেল ব্রিজটার কাছে যখন যাচ্ছি তখন একটা ট্রেন যাচ্ছে দূরে দেখুন, এই যে। হ্যাঁ, আর একটু কাছ থেকে দেখতে হলে ভালো হতো, যাই হোক। কাকু আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি চাষ করবেন এখানে কাকু? ধান? আচ্ছা, চরে ধানও চাষ হয় মূলত। এই আর কি অবস্থা। আর এই পাশটাতেও দেখতেছি যে অনেকগুলো আহ পাট চাষ হয়েছে। যাক, ভালো। চরের মানুষ কিন্তু এই চরেই হচ্ছে তাদের জীবিকা নির্বাহ। নদীর মাছ, চরে চাষবাস, এই দুইটা মিলেই তাদের জীবন জীবিকা চলতেছে। তো আমি একবারে রেল সেতুটির কাছে চলে আসছি, দেখুন কাছ থেকে দেখতে কেমন, কত লম্বা। অনেক লম্বা। আর এ হচ্ছে একদম নদীর পাশে চলে আসছি। বালি, প্রচুর বালি চরে, প্রচুর বালি। এই বালির কারণে নাকি এবার বাদামটা চাষ হলো না, ওই পাশের ওই কাকু যেটা বললো আর কি। আর দূরে একজন দেখতে পাচ্ছি মাছ মারতেছে, তো দেখি ওইদিকেই যাই একটু।
আর দেখুন নদীর চরে কি পরিমাণ পাট চাষ হয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ পাট চাষ হয়েছে। এখানে কাকু মাছ ধরতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকু? কি মাছ ওঠে? হ্যাঁ, চিংড়ি ওঠে না? চিংড়ি দেখুন মাছ মারার কি সিস্টেম। এখানে হচ্ছে মাছ ধরে ধরে রাখছে। বড় মাছটা ওঠে না কাকু? জাল দিয়ে মারলে চিংড়ি মাছটা ওঠে না? আচ্ছা, আপনার বাসা কই কাকু? এখানে? এদিকে কি ঘর বাড়ি আছে আরো? এদিকে দুইটা না? দূরে ওইটাও কি একটা চর নাকি কাকু? ওই যে ওইটা, ওখানে বসবাস আছে মানুষের? আচ্ছা, ওই চরের নাম কি? নাজির নাজির দে চর। আচ্ছা কাকু, ঠিক আছে, তা থাকেন, গেলাম। আসসালামু আলাইকুম। আপনাদের মসজিদ টসজিদ কেন কোথায় কাকু? এখানে না? আচ্ছা। ও আল্লাহু আকবার। তো আসলে চরের মানুষের জীবনযাত্রা কিন্তু এভাবেই, নদীতে মাছ আর এই চরে যে চাষবাস গুলো হয় আর কি। তো এখন তিস্তা নদীর পাড় এবং তিস্তা ব্রিজ, দুইটা সেতু, এই আশেপাশটা বেশ ঘুরলাম। এখন দেখি যে আশেপাশের কোনো একটা চরে যাওয়া যায় কিনা, চিন্তা ভাবনা নিচ্ছি, নাকি চলে যাব। তো এই ভিডিওটা ঠিক এই পর্যন্তই। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার এই পথ চলাটাকে আরো শক্তিশালী করে তুলবে, সুতরাং আমাকে একটু সাপোর্ট করবেন, এই আর কি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো মানুষদের গল্পে। তো আসসালামু আলাইকুম।